আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আল্লাহ তাআলা, তুমি আল্লাহ যদি মুসা হতে আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আমার মতো আল্লাহর কাছে তুমি মুসা কি চাইতেন? আপনার আমার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এ মুসা, এটা কোনদিন হবে না, এটা সম্ভব নয়। তুই মুসা কোনদিন আল্লাহ হতে পারবি না, আর আমি আল্লাহ কখনো কোনদিন মুসা হব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আল্লাহ তাআলা বলেন, যদি আপনি মুসা হইতেন, আমি আল্লাহ হইতাম, তাহলে আমার কাছে কি আপনি চাইতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ মুসা, তুই যদি আমার আল্লাহ হইতি, তাহলে তোর মতো আল্লাহর কাছে আমি মুসা দুইটি জিনিস চেয়ে নিতাম। কয়টি জিনিস? আরো জোরে বলেন, কয়টি জিনিস? এই দুইটি জিনিস আপনি বা আমিও আল্লাহর কাছে চেয়ে নিব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক নম্বর জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ মুসা, তুমি যদি আমার আল্লাহ হও, তাহলে এক নম্বর যে জিনিসটি চাইতাম সেটা হলো সুস্থতা। আল্লাহর কাছে যদি চাইতে হয়, তাহলে চাইতে হবে কি? আরো জোরে বলেন, সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, অসুস্থতা আল্লাহর বড় নিয়ামত। এজন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে কি? সুস্থতা। আর দ্বিতীয় নম্বর হলো নেক হায়াত। নেক হায়াত আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আপনার আমার মালিক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার মতো আল্লাহর কাছে কি চাইতে হয় এটা তো আমি জানি না, এজন্য তোমার কাছ থেকে আমি মুসা জেনে নিলাম। এজন্য আমাদের কর্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এখানে আমরা বিভিন্ন জিনিস বাবার দরবারে বা বিভিন্ন জায়গায় যে চেয়ে থাকি, এটা ইসলাম সমর্থন করে? দেওয়ার মালিক একজনই, তিনি কে? দেওয়ার মালিক একজনই, তিনি কে? সন্তান দেওয়ার মালিক পৃথিবীতে কারো নেই। এজন্য সন্তান যদি চাইতে হয়, একজনেরই কাছে চাবো, তিনি কে? আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে ভ্রান্ত পথ, ভ্রান্ত মত, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আমার ভাইয়েরা,